নমস্কার। বাংলায় 12 মাসের যে ষষ্ঠী পুজোগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো স্কন্দ ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী, যাকে লোকমুখে বা লোকাচারে বলা হয়ে থাকে জামাই ষষ্ঠী। আসলে এই জামাই ষষ্ঠীর দিন মা অরণ্য ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে এবং এই পুজো আসলে যে কেউ করতে পারে, যে কোনো সন্তানের মা তার সন্তানের মঙ্গল কামনায় করতে পারেন। শুধুমাত্র জামাইয়ের উদ্দেশ্যেই করা সম্ভব, যার মেয়েদের বিয়ে হয়ে গেছে তারাই একমাত্র করতে পারবেন, এটা কিন্তু ভুল ধারণা। বাস্তব এটাই যে মা অরণ্য ষষ্ঠীর কাছে তার নিজের সন্তানের মঙ্গল কামনা যে কোনো মা করতে পারেন তার সন্তানের জন্য। তো কি হচ্ছে না, এই বছর 2024-এ এই জামাই ষষ্ঠী কবে পড়ছে, কোন দিনে ষষ্ঠী পুজো করতে হবে, ষষ্ঠী পুজোর জামাই বরণ ইত্যাদি শুভ কর্মের জন্য কিছু বিশেষ শুভ সময় থাকে, তার সময় কখন, সেই সঙ্গে ব্রতের ফল, ব্রতের নিয়ম, জামাই ষষ্ঠী ব্রত পালনের বিশেষ দ্রব্য এবং ব্রত কথা ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হলো আমার আজকের বিশেষ আলোচনা। অর্থাৎ জামাই ষষ্ঠী সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি এই একটি ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাই এপিসোডটা একদম শেষ অবধি দেখবার অনুরোধ করলাম, কোথাও স্কিপ না করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সকলকে সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে জামাই ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এই ব্রতের ফল, ছেলে মেয়ের মায়েরা এই ব্রত পালন করলে তাদের পুত্র কন্যার কল্যাণ সাধন হয়ে থাকে। ব্রতের নিয়ম, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করতে হয়। পিটুলি দিয়ে একটা কালো বিড়াল এঁকে একটা পিটুলির কঙ্কন গড়ে নিতে হবে, ফল মূল দিয়ে বাটা সাজাতে হবে, তারপর 6টা পান, 6টা সুপুরি, হলুদে ছোপানো কাপড়ের টুকরো বাঁশ পাতায় জড়িয়ে 6 গাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। এই সুতোকে বলে 60 সুতো। চিড়ে, খই, দই, তেল, হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হবে। পুজো শেষ হলে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই 60 সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হবে। পুজো শেষে ব্রত কথা শুনে ব্রতীকে ফলার খেয়ে থাকতে হবে। এই দিন যিনি ব্রত করবেন অর্থাৎ ব্রতী কোনো অবস্থাতেই সেদ্ধ চাল, মুসুর ডাল, পেঁয়াজ রসুন সহ কোনো প্রকার আমিষ খাদ্য গ্রহণ করতে পারবেন না। এই দিন আপনি ফলার গ্রহণ করতে পারবেন, এছাড়া লুচি, পরোটা, ডালিয়া, সাবু ইত্যাদি আপনি গ্রহণ করতে পারেন। এবার হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতের দ্রব্য, ফল বিভিন্ন প্রকার, 6টা পান, 6টা সুপুরি, বাঁশ পাতা, হলুদে ছোপানো কাপড়ের টুকরো, নতুন 6 গাছা সুতো, তেল, হলুদ, চিড়ে, খই ও দই। দইটা যেন অবশ্যই মিষ্টি দই হয়। এরপর হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী 2024-এ কবে পড়ছে। তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির 11 জুন 2024, বাংলার 28শে জ্যৈষ্ঠ 1431 সন মঙ্গলবার সন্ধ্যে 6টায় এবং সমাপ্ত হচ্ছে পরদিন 12 জুন 2024, বাংলার 29শে জ্যৈষ্ঠ 1431 সন বুধবার সন্ধ্যে 7টা 26 মিনিটে। এবার হলো 12 জুন, তাহলে ষষ্ঠী পুজো করতে হবে। ব্রত পালন এই দিনই। মেয়ে জামাই বরণ সহ বিভিন্ন শুভ কাজের জন্য বিশেষ কিছু সময়সূচি: বেলা 7টা 40 মিনিট থেকে 11টা 14 মিনিট, দুপুর 1টা 52 মিনিট থেকে 2টো 46 মিনিট এবং সন্ধ্যে 6টা 20 মিনিট থেকে 7টা 25 মিনিট। এই 3টে সময় অত্যন্ত শুভ সময়। পারলে এই সময়ের মধ্যে আপনি আপনার পুজো সংক্রান্ত যে কোনো প্রকার শুভ কাজ আপনি এই সময়ের মধ্যে করে ফেলবার চেষ্টা করবেন। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত কথা। এক দেশে এক বামনী ছিল, তার 3 ছেলে, 3টি সুন্দরী বউ। বেশ সুখী বামনী সংসার করে, কিন্তু তাদের মধ্যে মাঝে মাঝে সংসারে একটু ঝগড়াঝাটি হতো, কারণ বামনির ছোট ছেলের বউ একটু লোভী ছিল। সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বাড়ির কালো বিড়ালটার নামে দোষ দিত, নিজের দোষ কখনোই স্বীকার করতো না। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে অরণ্য ষষ্ঠী ব্রত হবে। বামনি সেদিন ষষ্ঠী পুজো করে মেয়ে জামাই সবাইকে এনে আনন্দ উৎসব করবে। পুজোর জন্য নিজের হাতে ক্ষীরের নাড়ু, পায়েস, মিঠাই তৈরি করে ছোট বউকে বললে, বউ আমি নিয়ে আসি, তুমি ততক্ষণ এইখানে বসে একটু পাহারা দাও যেন বেড়ালটা কিছু খেয়ে না নেয়। বামনি চলে যেতেই ছোট বউ আর লোভ সামলাতে পারল না,
ষষ্ঠী পুজোর ভালো ভালো সন্দেশ, দই, ছানা, মাখন, ক্ষীর, নাড়ু, পায়েস সে তাড়াতাড়ি যা পারলে খেয়ে নিয়ে কিছু দই সন্দেশ নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে রাখলে। যথাসময়ে বামনি নেয়ে ধুয়ে এসে ব্যাপারটা দেখে শুনে ছোট বউকে জিজ্ঞাসা করলো, ও ছোট বউ, পুজোর দই মিষ্টিগুলো এরকম করে খাবলে খাবলে কে খেলো গো? কি জানি মা, আমি একটু আনমনা হয়ে ওদিক পানে তাকিয়েছি, এর মধ্যেই মুখ পোড়া বিড়ালটা সব খেয়েছে। ওই দেখুন মা, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট ছেলের বউ বেশ দুঘা কালো বিড়ালটাকে মারলো। বামনি আবার সব জোগাড় করে পুজো করতে লাগলো। কালো বিড়ালটা কাঁদতে কাঁদতে বনের ভেতর যেখানে দেবী অরণ্য ষষ্ঠী বিরাজ করছেন সেখানে গিয়ে মায়ের কাছে সব খুলে বলল। ষষ্ঠী দেবী বললেন, বাছারে কাঁদিসনি, আমি এর প্রতিফলন শীঘ্রই ছোট বউকে দেব। এই ঘটনার বেশ কয়েক মাস পরে ছোট বউ পোয়াতি হলো। 1-2 মাস করে 10 মাস 10 দিনে সে একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতন ছেলে প্রসব করলো। বামনি নাতির মুখ দেখে ভারী সুখী হলো। সেই গরিব দুঃখীকে ডেকে খুব দান ধান করতে লাগলো। একদিন রাত্রিবেলা ছেলেকে নিয়ে পোয়াতি শুয়ে আছে। সকালবেলায় উঠে সে দেখে তার কোলের ছেলে কাছে নেই। শাশুড়ি বউতে মিলে খুব কেঁদে কেঁদে আছাড় খেতে লাগলো। লোকজন বাড়ির আশপাশ বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে লাগলো। যদি শিয়াল কুকুর টেনে নিয়ে গিয়ে থাকে আঁতুড়ের গন্ধ পেয়ে, কিন্তু কোনো সন্ধানই তারা পেল না। এই রকম করে ছোট বউয়ের 7-7টি ছেলে ও একটি মেয়ে হলো আর গেল। সকাল হলেই আর পাওয়া যেত না। তখন 5 জনে 5 কথা বলতে লাগলো। কেউ কেউ বলল, বউটা নিশ্চয়ই রাক্ষসী। যেই ছেলে মেয়েগুলো পেট থেকে পড়ে নধর কচি কচি দেখে লোভ সামলাতে পারে না, অমনি টপ টপ করে খেয়ে ফেলে আর রাত পোয়ালে লোক দেখানো মিছিমিছি কাঁদে। এই বউ ঘরে রাখা ঠিক নয়। বামনি কেন যে দুধ দিয়ে কালসাপ পুষছে, তাড়িয়ে দিক না বাড়ি থেকে। পাড়ার লোকের এই সব কথা ক্রমে ক্রমে ছোট বউয়ের কানে গেল। সে তখন অপমানের দুঃখে নিজের বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। বনে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, হে মা ষষ্ঠী, তুমি আমাকে 7-7টি ছেলে ও একটি মেয়ে দিয়ে রাতারাতি ছিনিয়ে নিয়েছো। এখন আর আমাকে রেখো না। আমি এই অপমান আর সইতে পারছি না। দয়া করে আমাকে বাঘ ভাল্লুকে দিয়ে খাইয়ে আমার এই ভবলীলা শেষ করে দাও। আমার এক তিল বাঁচতে সাধ যায় না। ছোট বউয়ের এইরকম কাতরভাবে কান্না শুনে মা অরণ্য ষষ্ঠী একটি বুড়ির বেশ ধরে তার সামনে এলেন। তিনি তাকে বললেন, বাছা, তুমি কে? কেন এই গহন বনে ঘুরে ফিরে কাঁদছো? তোমার কি একটুও ভয় নেই? ছোট বউ কেঁদে কেঁদে গলার স্বর হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে আর একটিও শব্দ বেরোচ্ছে না। তা দেখে মা অরণ্য ষষ্ঠী তার কাছে আরও এগিয়ে গিয়ে বললেন, বাছা, তোমার কি হয়েছে? এত কাঁদছো কেন গো? একটু সামলে নিয়ে চোখ মুখ মুছে ছোট বউ বললে, কে মা তুমি? এই অভাগিনীর কান্না শুনে দয়া করে এই বনে এসেছো? বুড়ো মানুষ, এত কষ্ট করে বনে থাকো, তোমার কি ছেলেপুলে কেউ নাই? মা ষষ্ঠী বললেন, 60 বালাই বালাই, এমন অলক্ষণে কথা মুখে এনো না। তুমি নিশ্চয়ই বাজা, নইলে অমন কথা মুখে আনো। ছোট বউ কাঁদতে কাঁদতে বললে, না মা, আমি বাজা নই। আমার 7-7টি ছেলেও একটি মেয়ে ছিল, কিন্তু এখন একটিও নেই। তারপর সমস্ত ব্যাপার ছোট বউ মা ষষ্ঠীকে খুলে বলল। তিনি সব শুনে বললেন, ওরে অভাগীর বেটি, তোর মনে নেই লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে শাশুড়িকে বলতিস যে কালো বিড়াল খেয়েছে? এই রকম অন্যায়ভাবে দোষ দিয়েছিস বিড়ালের নামে, তাই তোর এই দুর্গতি। তখন বুড়ির পায়ের ওপর আঁচ রেখে ছোট বউ বলতে লাগলো, মা তুমি কে? আমায় না বললে আমি তোমার পায়ে মাথা কুটে মরব। তুমি কেমন করে এসব কথা জানলে? মা অরণ্য ষষ্ঠী তখন ছোট বউয়ের এই রকম কাতরতা দেখে তার ওপর সদয় হয়ে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, জগতের লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন মা ষষ্ঠীর পায়ের ওপর পড়ে বলতে লাগলো, মা, কিসে আমার এ পাপ মোচন হবে? দয়া করে তোমাকে বলতেই হবে। মা ষষ্ঠী তখন ছোট বউকে বললেন, বাছা, পথের ধারে ওইখানে একটা মরা পচা বিড়াল পড়ে রয়েছে। যদি 1 হাঁড়ি দই নিয়ে বিড়ালের গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভে চেটে হাঁড়িতে ফেলতে পারিস, তবে তোর সব ছেলে মেয়ে আবার বেঁচে উঠবে। ছোট বউ আর মুহূর্ত বিলম্ব করল না। 1 হাঁড়ি দই এনে মরা বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে জিভ দিয়ে চেটে চেটে হাঁড়িতে তুলল এবং পরে সে হাঁড়ি মা ষষ্ঠীর কাছে এনে দিল। মা ষষ্ঠীও তার আগে থেকেই ছোট বউয়ের 7 ছেলে ও 1 মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন। ছোট বউ আসা মাত্র তার হাতে ছেলে মেয়েদের সঁপি দিয়ে বললেন, এই নাও বাছা, তোমার হারানো ছেলে মেয়ে। এই অমৃত দই দিয়ে এদের সকলের কপালে ফোঁটা দাও,
আর এদের নিয়ে সুখে ঘর সংসার করো। আবার যেন কখনো পূজার জিনিস খেয়ে আমার বাহন কালো বিড়ালের নামে দোষ দিও না। কোনো ছেলেকে দূর হ, মরে যা ইত্যাদি গালাগাল দিও না। আর যদি অপর কোনো লোক ওই সব বলে তাহলে কানে তা শুনলে শেটের বাছা ষষ্ঠীর দাস বলে ষাট ষাট বলবে। তারপর মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ 7 ছেলে ও 1 মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে শাশুড়িকে প্রণাম করে সব কথা বলল। শাশুড়ি শুনে অবাক হয়ে গেল। হারানো নাতি নাতনিদের পেয়ে বামনির ভারী আহ্লাদ হলো। মা ষষ্ঠীর কৃপা দৃষ্টিতে তাদের সংসার আবার ধনে জনে ভরে উঠল। ভালো ঘরে বামনি নাতি নাতনিদের বিয়ে দিল। পর বৎসর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে মেয়ে জামাই এনে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত করতে লাগলো। তারপর জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকেই অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্য কথা চারিদিকে প্রচার হতে লাগলো। এই ব্রতই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা নামে খ্যাত হলো। ইতি অরণ্য ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলকে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর ফলো আর লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।